আমার দোকানে যা আছে আশেপাশের একটা দোকানও সেটা পাবেন না, একদম 100% চ্যালেঞ্জিং। আর মিরপুরের মধ্যে মনে হয় আমি একমাত্র মানে মানুষ যার কাছে হাঁস, কাঁকড়া, বট, তারপরে কলিজা এগুলো আছে, আর কারো কাছে এগুলো পাবে না। মানে যে সবাই কমন জিনিস বিক্রি করতেছে। আমি এখানে স্টার্ট করি বিকাল 5টা থেকে 11টা বা 12টা, মানে যতক্ষণ পর্যন্ত আমার সেল হচ্ছে বা আমার জিনিস আছে, খাবার আছে ততক্ষণ পর্যন্ত। ভাই আসলে শুরুটা হয়েছে কি, আমি একজন স্টুডেন্ট, তো আমার বাসা থেকে টুকিটাকি টাকা পয়সা দিত, সেখান থেকে আমি টিফিনে টাকা জমাতাম। আর আমার দাদি মারা যাওয়ার আগে আমাকে হচ্ছে একটা গোল্ডের চেন দিয়ে গেছে, খুবই অল্প দামে ছিল বাট গোল্ড। তো ওইটা বিক্রি করে দিয়ে মূলত এই বিজনেসটা। আমার কাছে ভাইয়া হচ্ছে আপনি হাঁসের মাংস পাচ্ছেন, গরুর কলিজা ভুনা পাচ্ছেন, দেশি চালের রুটি পাচ্ছেন, আর হচ্ছে বট পাচ্ছেন, এই যে বট ভুনা, আর হচ্ছে কাঁকড়া পাবেন। মোট 4টা আইটেম পাবেন। জি ভাইয়া, এই রান্না বান্না গুলো আমি নিজেও করি, প্লাস আমার বাসারও হেল্প আছে, আমার আম্মা হেল্প করে আমাকে। আমি হচ্ছে রান্না বান্না করে এখানে ফার্স্টে নিয়ে আসি না, কিন্তু আমি রান্না করে ফার্স্টে নিজে ট্রাই করি। আমার বাসার আমার আম্মা আছে, ভাই আছে, ওনাদেরকে খাওয়াই। যদি মজা হয় দেন আমি এটা এখানে নিয়ে আসি। ইভেন যখন মনে হবে যে, বা একবার এরকম হয়েছে যে আমি রান্না করছি, একটু মনে হয়েছে যে না এটা আসলে এখানে আনা যাবে না, তো ওইটা আমি কিন্তু ওইদিন দোকান ওপেন করি নাই, বন্ধ রাখছি। কারণ যেটা আমি খেতে পারবো না সেটা আমি মানুষকে কেন খাওয়াবো? যদি সবার দোয়া থাকে আমি এটাকে আরো মানে বড় করব। আমি চাই যে আমার এখানে বিজনেস আরো বড় হোক, আমি হচ্ছে আমার এখানে মানুষ জব করার সুযোগ পাক, অপরচুনিটি পাক। এবং আমি চাচ্ছি যে আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হোক, যারা কোরআনে হাফেজ, যারা হচ্ছে এতিম বাচ্চা, যারা খেতে পারে না, আসলে পকেটে টাকা নাই, তাদের জন্য মানে সুযোগ সুবিধা হচ্ছে যে তারা আমার এখানে ফ্রিতে খেতে পারবে। আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আমি তাদের জন্য করবো ইনশাল্লাহ। আর বিজনেস তো শুধু এই কালের জন্য না, আসলে পরকালের জন্য এটা ভাবতে হবে। এই কালের জন্য করব এমন কিছু, পরকালের জন্য করব। খাবারের কোয়ালিটি ভাইয়া অবশ্যই ভালো। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে মানে বেস্টটা দিয়ে এটা রান্না করেছি, এবং আমি জানি না আমি কি করতেছি। কাস্টমার আসতেছে, খাচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে, যাচ্ছে, আবার রিপিট কাস্টমার আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। হাঁসের মাংস, কাঁকড়া, বট এগুলো খেতে আগারগাঁও বা উত্তরা বা 300 ফিট যেতে হবে না, ডিরেক্ট মিরপুর 12 নাম্বার স্বাগতা চলে আসবেন, আবাসিক এলাকার মোড়ে ডিওএইচএস এর একদম সাথে। আমার দোকানের নামটা হচ্ছে স্বাদের আড্ডা। ফুটপাতে দাঁড়িয়ে খাবার, এটা লজ্জাজনকের কি আছে? আমি তো এখানে বিজনেস করতেছি, কাজ করে খাচ্ছি। আমি তো এখানে চুরি মানে ডাকাতি করতে আসছি না। আমি যদি চুরি করি, ডাকাতি করে, আমার লজ্জা লাগবে। আমি এখানে বিজনেস করতেছি, আমার লজ্জা লাগার কোনো প্রশ্নই আসে না। আর ফুটপাতের খাবার হলে যে খাবারের মান খারাপ হবে, কোয়ালিটি খারাপ হবে এমন তো না। যে আমাকে দেখেন, প্রত্যেকটা জিনিস আমার পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কাস্টমার আসতেছে, খাচ্ছে, তারাও বলতেছে যে আপু আপনার খাবার খুব সুস্বাদু হয় এবং আপনি খুব পরিষ্কার পরিপাটি থাকেন। আচ্ছা ভাইয়া, আমি তো হচ্ছে কোরআনে হাফেজদের কথা বললাম। এখন বলতে চাচ্ছি যে আমার যদি বিজনেসে আয় উন্নতি হয়, যদি আল্লাহ বরকত দেয়, আমি যদি বিজনেস করতে পারি, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি আমার বিজনেস থেকে একটা লাভের অংশ আমি মানুষদেরকে হেল্প করবো যতটুকু সম্ভব হয়। এবং আপনাদের দোয়ায় যদি আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারি, ডেফিনেটলি আমি এটা করবো ইনশাল্লাহ। আর আমার মানে আশেপাশে পরিচিত অপরিচিত আপনারা যারাই আছেন, আমার দোকানে একবার আসেন, এসে আপনারা একবার খাবারটা জাস্ট টেস্ট করেন। যদি ভালো না লাগে, আমি বলতেছি আপনাদেরকে 1 টাকাও দিতে হবে না, আপনারা খাবার ফ্রিতে খেয়ে যাবেন যদি খাবারের মান ভালো না হয় এবং খাবারটা মজা না লাগে। আমার এখানে হচ্ছে কাঁকড়া পাবেন 150 টাকা, তারপরে হচ্ছে বট পাবেন 100 টাকা, হাঁসের মাংস হচ্ছে 200 টাকা, এবং কলিজা ভুনা হচ্ছে 80 টাকা।